হ্যালো গাইস, এর আগের ব্লগে বলেছিলাম যে আসলে আমি কোথায় যাচ্ছি, দেশের এই অবস্থা, তার মাঝে বৃষ্টি। খুবই দরকার না থাকলে তো আসলে বের হয় না কেউ, তারপর আমাকে বের হতে হয়েছিল। তার জন্য আমি বলেছিলাম যে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের আজকের ব্লগে আমি বলবো। এই যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে প্রাইম স্পাইন হাসপাতাল। সেটা হচ্ছে আপনার কল্যাণপুর যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজের অপোজিটে স্পাইন হাসপাতাল। সেখানে গিয়েছিলাম। আসলে যে আমি লিফটের জন্য দাঁড়িয়েছি, আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, সেখানে নিয়ে গিয়েছিলাম শাহ আলম স্যারের কাছে। তাই যে লিফটের জন্য দাঁড়িয়েছি, মানে এত দেরি হয় লিফটটা গ্রাউন্ড ফ্লোরে আসতে। অপেক্ষা করতেছি এরই মাঝে একটা আমি ভিডিও করে নিলাম। অবশেষে আমি চলে আসলাম আমার স্বামীর এখানে 4 তলায়, যেখানে আসলে দেখি যে আমার স্বামী আগে চলে আসছে, আমি একটু পরে গিয়েছি। ও আসলে বাড়ি থেকে এসেছিল আর আমি গিয়েছিলাম গাজীপুর থেকে। সেখানে গিয়ে ডাক্তার বসার কথা হচ্ছে আপনার 12টায়। সেখানে বসে আছি অপেক্ষা করে আছি। এদিকে আমি সকালে বের হয়েছে, ও সকালে বের হয়েছে, দুইজনেই কিছু না খাওয়ার মধ্যে আছি। আমরা ওয়াইটিং রুমে অপেক্ষা করতেছি, ডাক্তারের কোনো সন্ধানই মিলতেছে না। অবশেষে আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে কখন ডাক্তার আসবেন। উনি এসছেন ঠিকই 12টায়, কিন্তু ওনার যে রেস্ট রুম, সেখানে উনি রেস্ট নিচ্ছেন, উনি রেস্ট নিয়ে টিয়ে তারপর আসবেন, অথচ রুগীদের টাইম দিয়েছেন 12টায়। এই হচ্ছে আমাদের দেশের ডাক্তারদের অবস্থা। সেখানে আসলে বসে অপেক্ষা করতেছি, এদিকে খালারা এসে যে ঝাড় দিচ্ছে, একটু ময়লা হলে পরিষ্কার করে দিচ্ছে, যেটা আসলে প্রাইভেট হাসপাতালের একটা সিস্টেম, একটা অবস্থা। এই দিকগুলো আসলে খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা আসলে সরকারি হাসপাতালগুলোতে আমরা পাই না। তো মাঝে মধ্যে একটু উঠতেছি, কতক্ষণ আর বসে থাকা যায়। বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। সে অবস্থা আসলে এতই ক্লান্তি লাগতেছে, এক কথা জার্নি করে যাওয়া, তারপর হচ্ছে দুপুরে না খাওয়া, দুজনেরই অনেকক্ষণ ধরে বসে আছি, তারপরও ডাক্তারের কোনো সন্ধান নেই এখনো পর্যন্ত। পুরা হচ্ছে যে আমার আনুমানিক সময় সম্ভবত আমরা 12টায় গিয়েছি, 12টার আগে গিয়েছি, 11:30টায়, যেহেতু 12টায় সময় দিয়ে দিয়েছিল যে 12টায় ডাক্তার দেখবেন, কিন্তু সেখানে এসছেন উনি মেবি 3টার দিকে উনি বসা শুরু করেছেন। আমাদের সিরিয়াল অলরেডি 36 নম্বর সিরিয়ালে আছি আমরা। সো আমরা একদম লাস্ট সিরিয়ালের মধ্যে আছি, অপেক্ষা করতেই হবে। অনেকক্ষণ ধরে বসে বোরিং লাইফ। আসলে কোনো কিছুর জন্য অপেক্ষা করা এত একটা বোরিং, যেটা আসলে যে অপেক্ষা করেছি সেই বুঝতে পারছে যে এটা কতটা বিরক্তিকর একটা বিষয়, যে কতক্ষণ বসে থাকা যায় একটা জিনিসের জন্য, কতক্ষণ অপেক্ষা করা যায়। সেই জায়গাটা যতই ভালো হোক, যতই আরামদায়ক হোক না কেন, কিন্তু এতক্ষণ বসে থাকা আসলে কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও কি আর করার, যেহেতু আমার স্বামীকে ডাক্তার দেখাতেই হবে, তাই বাধ্য হয়ে ওখানেই বসে আছি। এবং আসলে সব মিলে বলতে কি, শাহ আলম স্যার আসলে খুবই ভালো ব্যথার জন্য। যে এর জন্যই বসে থাকা। আপনাদের যাতে ব্যথার কোনো সমস্যা আছে, অবশ্যই আপনারা শাহ আলম স্যারের কাছে যাবেন, উনি আসলে খুবই ভালো ট্রিটমেন্ট দেন। আমি আসলে ভিতরে গিয়েছিলাম, সেই ব্লগটাও আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। আসলে আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারবো, আপলোড করতে পারবো। যদি আপনাদের আমি সাপোর্ট পাই তাহলে অবশ্যই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।